গরম গরম ভাতের সঙ্গে উচ্ছে ডাল এই রেসিপিটা খুবই ভালো যায়। আমি আজকে রান্না করেছিলাম উচ্ছে দিয়ে ডাল। এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। এটা এই এই উচ্ছের কারণে ডালটা দিতেও হবে না, খেতে দারুণ স্বাদ। তো এটা রান্না করা খুবই ইজি এবং সহজ। আমি এটা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্না করেছি। তো কিভাবে রান্না করেছি চলেন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নূর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি আর নিয়েছি উচ্ছে, কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিব 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি। এগুলো দিয়ে একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিব। আর এটার মধ্যে অ্যাড করে দিব আমি লবণটা দিয়ে একটু পেঁয়াজটা একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য। লবণটা আগে দিলে হয় কি আপনার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়, সেজন্য আমি লবণটা আগেই দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এই 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে এটাকেও এখন আমি খুব ভালো করে এই পেঁয়াজ মরিচের সঙ্গে কষে নিব। এটাও মিনিট খানেক কষে নিব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চলে যাওয়া পর্যন্ত আমি কষে নিব। কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি 1/2 চামচের কম আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি যে হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরের গুঁড়া 1/2 চামচ আর দেব ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়ে এখন আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে কষে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মুসুর ডাল আর দিয়ে দিব করল্লা দিয়ে আমি এবার এটার মধ্যেই আমি ভালো করে কষে নিব। আর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কষে নিব। আর ঢাকনা দিয়ে যখন রেখে দিব মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। তো এই তো আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব পানি, ডালের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে এখন ঘড়ি ধরা 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিব। এটা রান্না হতে সময় লাগবে না, এটা খুবই সিম্পল ওইতে রান্না করা, সেজন্য এটা সিদ্ধ হতে সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আমি এভাবে 2-1 বার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। এখন আমার রান্না করা প্রায় হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা খেতে খুবই মজার হয়। আমি মাঝে মধ্যেই রান্না করি উচ্ছের ডাল ভুনাও রান্না করি। তো আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।